তো এইসব এলাকায় কোনো প্রোগ্রাম গেলে আমার কাছে আমি চেষ্টা করি প্রোগ্রাম রাখার জন্যে, সময় বেশি দেই অথবা কম দেই, আমি আসি। সেই জন্যে কষ্ট করে আমি আজকে এখানে উপস্থিত হয়েছি। তো এই চাঁদ অনেক দামি চাঁদ, এটা রজবের চাঁদ, এটা মেরাজের চাঁদ। এই চাঁদের 26 তারিখ দিবাগত রাত্রিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে, ঊর্ধ্বগমন হয়েছে, রাত্রিকালীন ভ্রমণ করেছেন তিনি এই চাঁদের 26 তারিখ দিবাগত রাত্রিতে। রসুলের মেরাজ সত্য না মিথ্যা? কিছু প্রশ্ন করলে একসাথে জোরে উত্তর দিবেন। রসুলের মেরাজ কি বাস্তব না কল্পনা? ভ্রমণ কয়েক প্রকারের হয়। আপনি মনে মনেও ভ্রমণ করতে পারেন। আপনি মনে মনে বলবেন আমি সৌদি আরব গেলাম গা, উমরা করলাম, আবার আমি বাংলাদেশে ফিরে আইলাম, এটা ভ্রমণ হয়ে গেছে। কিন্তু এটা মনে মনে করা যায়। আবার একটা আছে স্বপ্নেও দেশ ভ্রমণ করা যায়। স্বপ্নে মানুষ শ্বশুরবাড়ি যায়, খাওয়া দাওয়া করে, আবার ফিরত আয়, আসলে কি খাইছে? এটাও একটা ভ্রমণ। আরেকটা ভ্রমণ হলো পাসপোর্ট থাকতে হবে, টিকিট কাটতে হবে, বিমানে উঠতে হবে, জেদ্দা নামতে হবে। এটা হলো প্র্যাকটিক্যাল এবং বাস্তব। এবার আপনারা বলেন নবীর মেরাজ কি স্বপ্ন না বাস্তব? আমার একটা কথা বুঝতে গিয়ে মিস করবেন না, আমি অনেক লম্বা সময় এখানে কথা বলতে পারবো না। 12টার মধ্যে মাহফিল শেষ করতে হবে। সরকারিভাবে একটা নোটিশ আছে আমাদের কাছে, বাংলাদেশে যারা বড় বড় ধরনের বক্তা ওদের কাছে চিঠি আসছে যে আপনি 11টার মধ্যে ওয়াজ শেষ করবেন, খুব বেশি হলে একটু সময় বাড়াইতে পারেন, এরপরে যদি কোনো অঘটন ঘটে যায় সেই জন্য আপনি দায়ী থাকবেন। সেই জন্য আমি 12টার পরে কোথাও কথা বলি না, 11টার মধ্যেই ক্লোজ করে দিই, বন্ধ করে দিই। তো এখানে কিছু সময় চলবে, 12টার মধ্যেই। দেখেন 2 দিন ধরে আপনারা ওয়াজ শুনতেছেন, কত ওয়াজ। মাইক ঠিক আছে, সুন্দর আছে মাইক, বোঝা যাচ্ছে না? আমি এত সামনে গিয়ে কথা বলি না, ডাক্তার নিষেধ, এটার একটা পাওয়ার আছে। আমি আমার সুবিধা মতো কথা বলতেছি, আপনারা বলেন মাশাআল্লাহ। আপনারা কি আমার দিকে নজর করে আছেন? হাদিস শরীফের মধ্যে আসছে উলামা ইকরামের চেহারার দিকে যতক্ষণ এক নজরে তাকায় থাকো সগীরা গুনাহ মাফ হতে থাকে। হুজুরদের চেহারার দাম কত দেখেন। এক শ্রেণীর লোকেরা আমাদের কাঠমোল্লা কয়, আমাকে বলে কার্দা বানাইছে। কার্দা বানাইছে, কাঠমোল্লা বলে কেন? এ লোকটা বোকা, ঠিক কিনা? আবার এক শ্রেণীর লোকেরা বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মসজিদের বাইরে বলে আমাকে দৌড় নাই। মহাখালীর বাইরে আপনারা বলেন এ পৃথিবীতে সবচাইতে উৎকৃষ্ট স্থান কোনটা? তো মোল্লার দৌড় মসজিদ। জায়গাটা ভালো না খারাপ? যে বেটা কয় হ্যাঁ নিজে অর্থ বুঝে না। 50 বছর ধরে গোটা পৃথিবী ঘুরে ঘুরে আমি এই কথাটা বলে আসছি, মোল্লার দৌড় শুধু মসজিদ নয়, মোল্লার দৌড় জান্নাতুল ফেরদাউস পর্যন্ত। নারে তাকবীর। মোল্লাদেরকে রেসপেক্ট করবা, মোল্লাদেরকে সম্মান করবা। জুমার নামাজ পড়ো তো নাকি বাদ দিস? হইল যারা পড়ে না এদের কইলাম জুমার নামাজের দিন 2টা আপেল লইয়া যাই, একটা ইমামরে দিও আর একটা মুয়াজ্জিনরে দিও, দিয়ে কইও শুনছি জুমার দিন দোয়া কবুল হয়, আমার মা বাপ মারা গেছে, আপনারা একটু দোয়া করে দিও। এইসব কাম কইল, এগুলি সৎকার ইবাদত। এই যে বসে আছেন মাগনা, এটা মাগনা ইবাদত। তুই যে আপেল লয়ে গেছে সৎকার ইবাদত, মালের ইবাদত দ্রুত কবুল হয়ে যায়। পয়সা করি দিয়ে ওসমান গনিকে নবী কেন ভালোবাসতেন এত বেশি? তিনি মাল দিয়ে হেল্প করতেন, পয়সা দিয়ে সাহায্য করতেন ইসলামকে। ছোট্ট একটা কথা বলে ফেলি আধা মিনিটে। মদিনাতে একটা কুয়া আছে, এটা ওসমান গনির নামে, বীরে ওসমান। এখন পানি নাই, কুয়াটা আছে। এই কূপের মালিক ছিল একজন ইহুদি। মুসলমান পানির জন্য গেলে ইহুদি সিরিয়াসলি নিষেধ দিত, কোনো মুসলিমকে পানি দিও না। এ খবর রাসূল পাকের কাছে আসলে জুমার দিন তিনি দাঁড়ায়া বক্তৃতার মধ্যে বললেন,
যে তোমাদের মধ্যে কেউ আসো ইহুদির কাছ থেকে মিষ্টি পানির কুয়াটা খরিদ করে মুসলমানদেরকে দান করতে পারো? ওসমান গনি দাঁড়ায় বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। ইহুদির কাছ থেকে এক সপ্তাহের মধ্যে মিষ্টি পানির কূপটা খরিদ করে লাইছে। পরবর্তী জুমার দিন ওসমান গনি বললেন, নবী গো, আমাকে একটু সময় দিবেন, 1 মিনিট, আমি একটা ডিক্লার দিব, একটা ঘোষণা দিব। নবী বললেন, ও সাহাবীরা তোমরা বসো, আমার ওসমান গনি কথা বলবে। তিনি দাঁড়ায় বললেন, এই বিগত 1 সপ্তাহের মধ্যে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ইহুদির কাছ থেকে আমি মিষ্টি পানির কূপটা খরিদ করে ফেলেছি। তোমাদের সাক্ষী রেখে ডিক্লার দিলাম, এই কূপ আমি রাসূলকে দান করব। এমনি এমনি ওসমান গনি হুজুরের প্রিয় হয় নাই। পয়সার আবাদত তারা বেশি করতো, আর আমরা খালি মাগনা মাগনা। নামাজ পড়তে কয়টা লাগে? মাগনাটা করতে ভাল লাগে। হ্যাঁ, হুজুর দোয়া রেখেন আজকে 10 রাকাত আমি সুন্নত পড়ব, দোয়া রেখেন 20 রাকাত নফল পড়ব। ইমাম কয় এই 10,000 টাকা মসজিদে দিয়েন, কই এইটা দিতাম। ইবাদতের কথা কর, কষ্ট করে করব, কিন্তু পয়সা দিয়ে ইবাদত করতে রাজি না। অবশ্য কোরআনুল কারীমের মধ্যে পয়সার ইবাদতের কথা প্রথম বলা হয়েছে, সুবহান আল্লাহ বলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম। মালের কথা আগে বলা হয়েছে আমার ভাইরা। সেই জন্য আমি বলেছিলাম ওলামাদেরকে রেসপেক্ট করবেন, সম্মান করবেন। তো নবীর মেরাজ এটা কি বাস্তব না কল্পনা? মেরাজ শুরু হবে, আল্লাহ পাক বললেন যে আমার নবী কাবার হাতিমে ঘুমিয়ে আছে। যারা হজ করেছেন, কাবার ডান পাশে একটা জায়গা আছে বাউন্ডারি ওয়াল করা, এটা কাবারই অংশ। ইব্রাহিমের হাতের বানানো কাবা এখান থেকেই ছিল। এখন এই সৌদির লোকেরা এরা এটাকে রাউন্ড করে গোলাকার করে, চৌকোনা করে বানাইছে। কিন্তু কাবার হাতিমের মধ্যে রাসূল আরবি ঘুমাচ্ছেন, অথবা ফুফির বাড়িতে ঘুমাচ্ছেন ওই রাত্রে, যে রাত্রে মেরাজ হলো। প্রশ্ন আসতে পারে, তিনি কাবার হাতিমে ঘুমাবেন কেন? ওনার কি ঘুমাবার কোনো ঘর ছিল না? ছিল। তাইলে ঘরে ঘুমান নাই কেন? খাদিজাতুল কুবরা মারা গেছে, খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছে কয়দিন আগে, সপ্তাহখানেক হয়। নবীর চাচা, আপন চাচা আবু তালিব মারা গেছে 1 সপ্তাহ হয়। এখন রসুলের গার্জিয়ান বলতে মক্কাতে আর কেউ নাই। কোথায় ঘুমাবেন? খাদিজার থাকতে একটা রাত নবী বাইরে কাটান নাই খাদিজার পারমিশন ছাড়া। সুবহানাল্লাহ। এই যে আপনার ওয়াজে আসছেন, স্ত্রীর কাছে বলে আসছেন, ভুল করলেন, ভুল করলেন। বলে আসা উচিত ছিল, আমি মহাখালীতে ওয়াজ হবে, যুক্তিবাদী আইব, আমার দেরি হইতারে ফিরতে, তুই মনে কিছু নিও না। রাত্রিটা স্ত্রীর হক, ঠিক কিনা বলে? এই দেখ, স্ত্রী যদি কন্ডিশন দেয় যে ঠিক আছে এই পুরা ওয়াজে যে সোয়াব হইব, অর্ধেক সোয়াব আমার দেওয়ান লাগবে, এই শর্ত মাইনে হইল, আপনি বউর কাছে কই আইবেন? স্ত্রী রাত্রটা স্ত্রীর হক। স্ত্রীকে বাদ দিয়ে রাত্র আপনি কোথাও কাটাইতে পারেন না। পারেন, পারমিশন নিতে হবে। সুবহানাল্লাহ বল। মহিলারা খুশি হয়েছে। মহিলারা কয় এই বক্তা আনে নাকি, কি সাতা মাতা আনে, খালি চিল্লায়। বক্তা কি ওয়াজ করে নিজেরটা নিজেই বুঝে না। আমি বুঝি না, বাংলাদেশে অনেক বক্তা বাড়িছে, খালি চিল্লায়, জোরে কোন, আরো জোরে, আরো জোরে, আরো। আরে বেটা, আর কত জোরে বলবো? কত সময় নষ্ট হয়ে গেল, ঠিক কিনা? আপনি সুবহানাল্লাহ বলবেন, বললে একবার বলবে, 1000 বার সুবহান। চিল্লাইতে চিল্লাইতে মাথা ব্যথা হয়ে যায়। এটা ওয়াজের সিস্টেম না। আল্লাহ বলেছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়া মাউইজাতিল হাসানা। তুমি বুদ্ধিমত্তা খাটায়া কথা কইও, এমন কথা কইও না সকালে জেলও যাওয়া লাগে। আমি এগুলি কই না, আমি জানি জেলখানাত কি কষ্ট। আমি কি মগানি, দুনিয়া সরাই খাইনি আমি বুঝি।
হ্যাঁ মাউজিতের হাসানা, মিষ্টি মিষ্টি কথা কইবা, সুন্দর সুন্দর কথা কইবা, গোছায়া গাছায়া কথা কইবা, যাতে অন্তরে হিট হয়, আর হিট হইলে তারাই বলবে সুবহানাল্লাহ। ঠিক কিনা? যাকে আমি যে কথা আপনাদের খেদমতে বলবো, খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছেন, নাই, চাচা মারা গেছে, সেজন্য উনি খাদিজার কামরায় যায় না। খাদিজার কামরা প্রবেশ করলেই খাদিজার স্মৃতি রসুলকে আঘাত করে। বড় আদরের স্ত্রী ছ খাদিজা, খাদিজাকে নবী বলতে পারেন নাই। আমি ছোট্ট একটা কথা বলি, আপনারা বুঝতে পারবেন কত আদরের বিবি এটা। খাদিজার সাথে রসুলের দাম্পত্য জীবন, ফ্যামিলি লাইফ, পারিবারিক জীবন একটানা 25 বছর। এই 25 বছরে নবী সেকেন্ড ম্যারেজ করে নাই, দ্বিতীয় বিয়ে করে নাই। সুবহানাল্লাহ বলেন। খাদিজা একেই অল সাইড মেকআপ করতেন, অল সাইড। যত বিয়ে করছে নবী খাদিজার ইন্তেকালের পরে। মক্কাতে 3টি বিয়ে করেছেন, খাদিজাতুল কুবরা, তারপরে হযরতে সাউদা, হযরতে আয়েশা। এই 3টি বিয়ে তিনি মক্কাতে করেছেন। খাদিজার বয়স কত? 40। নবীর বয়স কই 25 আর কই? আপনি পোলাই করবো নি? পোলারে জিগান গা যে তোর বৌদি হয়েছে 40 বছর বয়স, 2 জায়গায় বিয়ে হয়েছে, 4টা বাচ্চা হয়েছে, পোলাই কেউ আমনে করেন কা? ঠিক কি না ভাইরা? প্রশ্ন হলো খাদিজা কেন করলেন? হোয়াট ইজ দ্য কজ? কারণ কি? এই বিয়েটা আল্লাহ নিজে দিয়েছেন নবীর কাছে। আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, হে নবী আমি আপনাকে আইল পেয়েছি। আইল শব্দের অর্থ এমটি পকেট, তোমার পকেটে কোনো পয়সা করি নাই, তুমি আইল মানুষ। ফাআগনা, পরে আমি তোমার ধনী বানাইছি। কেমনে? খাদিজারে তোমার কাছে বিয়ে দিয়ে দিলাম। খাদিজার ইন্তেকালের পরে বিয়ে করেছেন হযরত সাউদাকে। সাউদার বয়স 63 বছর। চিন্তা করেন আল্লাহ, 63 বছরের বৃদ্ধা মহিলা নবী বিয়ে করলেন। সাউদাকে কেন করলেন? তিনি তো আর সেকেন্ড ম্যারেজ করতে চান না, তো সাহাবীরা ব্যস্ত করে ফেলাইছে। নবীকে বিয়ে না করলে বাচ্চারা ছোটো, গো পালবো কেডায়, পানি গরম করবো কেডা, আপনার গোসলে পানি দিব কেডা, একটা বিয়ে করেন। সাহাবীরা কয় পাগল করে লাইছে আমারে, নবী কয় পাগল করে লাইছে আমারে। তাই বললাম কে আমার কাছে বিয়ে বইতে আসবে? হযরতে সাউদা। সাউদা ফ্রি। সাউদার বিয়ে হয়েছে ইতিপূর্বে 2 জায়গায়, বাচ্চা টাচ্চা হয়েছে। এখন সাউদা অবসর এবং মুসলমান হয়েছে। সাউদা কি আমার কাছে বিয়ে বইতে রাজি হবে? আপনি বললে পয়গাম নিয়ে যাই। বয়স কত কইছিলাম? সাউদার একটা গুণ ছিল, সেটা কি? সাউদার টল ফিগার ছিলেন, লম্বা এবং খুব সুন্দরী। মারহাবা বলেন। সাউদাকে টার্গেট করে পর্দার আয়াত নাজিল হয়েছে। পর্দার আয়াত এতদিন নাজিল হয় নাই, মক্কাতেও পর্দা ছিল না। নবীর বিবিরা রাস্তাঘাটে ঘুরছে, যেহেতু পর্দার আয়াত অবতীর্ণ হয় নাই। হিজরতের উপরে মদিনাতে গিয়ে পর্দার আয়াত নাজিল হয়ে গেল। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম নারীগণ, তোমরা বর্বর চোখের বেহায়াপনা মহিলাদের মতো রাস্তায় উলঙ্গ অবস্থায় বের হয়ে না। আয়াত নাজিল হয়ে গেল। এরপরে রাসূলের একটা বিবি রাস্তায় বের হয় নাই। সুবহানাল্লাহ বলো। সাউদা টল ফিগার ছিলেন, লম্বা ছিলেন। হ্যাঁ, রাস্তায় বের হলে মানুষ সাউদার পিছে ঘুরতো দেহার লেগা। নবীর বিবিরে দেখবো এটা না, লোকটা এত লম্বা, মহিলাটা এত সুন্দরী। এই দৃষ্টিটা হযরত ওমরের নজরে পড়ে গেছে। হযরত ওমর দৌড়ে গিয়ে হুজুরের কাছে বললেন, নবী গো, সাউদা আম্মা রাস্তা বার হয় কেন? উনি ঘরও থাকতে পারে না। নবী বললেন কী হয়েছে আমা? মানুষ খালি ওনার পিছে ঘুরে, ওনারে দেহে। ঠিক তখনই ওই দিনই ওই মুহূর্তে পর্দার আয়াত নাজিল। সাউদাকে আর জীবনে কেউ দেখে, জীবনেও না। সাউদার ছোট্ট একটা কথা বলি, নবীকে কত ভালোবাসতেন সাউদা। আমাদের বিবিরা তো সুবিধাবাদী, ঠিক কিনা? দিতে পারলে পঞ্চমুখী তারিফ করে, আমার স্বামী ভালো, লক্ষ্মী জামাই, যা চাই তাই পায়, বেনারসি দেয়, আনারসি, জর্জেট, পাকিস্তানি প্রিন্ট, ইন্ডিয়া ছাপা। দিতে পারলে তারপর পাউডার দেয়, সোনো দেয়, তারপরে আলকাতরা দেয়, ঠোঁটের মধ্যে যা লাগায় এটার নাম রাখছি আমি আলকাতরা।
আচ্ছা মহিলারা ঠোঁট লাল করে কে? আমি নিজেই বুঝি না, আলাদা কালার করে কে? একটু খয়ের দিয়া পান খাইলেই তো হয়। কথাটা কি খারাপ কইলাম? একটু খয়ের বেশি দিয়া পান খাইলে ঠোঁট লাল হয় না? তো এইটা চলে না, আলাদা কালারিং করে কে? জায়েজ নাই, ঠিক কিনা? হ্যাঁ, কালারিং করতে পারেন ঘরের ভিতরে, আপনার স্বামীকে খুশি করার জন্য নিট অ্যান্ড ক্লিন থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্ন, দামি কাপড় পরে স্বামীর সামনে দিয়ে ঘুরবেন যাতে স্বামীর দৃষ্টি অন্যদিকে না যায়, এটা জায়েজ আছে। আলকাতরা লাগা রাস্তার নামছে কে? পাবলিক খুশি করালে কি কি বাইল এগুলি? কি সাতার বোরকা বার হইছে রে? এগুলি বোরকা নি, বোরকা টাইট হইবে না ঢোলা হইব? ভালো করে কও। আজকে গিয়ে যে টাইট আছে এটারে আগুন দা জ্বালাই লাও, বার কইরা কো যে এই টাইটটা পরশতকে তোর শুদ্ধ জ্বালাইলাম। যুক্তিবাদী কইছে বোরকা হইব ঢোলা, লুজ। অর্থাৎ তুমি এমন ধরনের বোরকা গায়ে দিবা যে ভেতরে কোথায় কি আছে বাইরের লোকেরা দেখে না। হাতের মধ্যে কালো মৌজা থাকবে, কারণ মহিলাদের হাত কবজা এটা পুরুষের দৃষ্টি আকর্ষণ করে, এটাও বন্ধ থাকবে। পায়ে মোজা থাকবে, মহিলাদের পা দেখলে অনেক পুরুষ আছে পাগল হয়ে যায়, সুতরাং পাও দেখবে না, হাতও দেখবে না। মুখমণ্ডল ঢাকা থাকবে, পথ দেখার জন্য ছোট দুটি ছিদ্রি থাকবে অথবা ছোট সাইজের ফাঁক থাকবে, তুমি এটা দিয়ে পথ দেখবা। পর্দা এই ধরনেরই হওয়া উচিত। কোনো হুজুররা জানি না, কোন হুজুর এগুলো আমি জানি না, ওইসব হুজুরে নাকি বলতেছে মুখটা খোলা থাকলেও জায়েজ আছে। আমি এখান থেকে চ্যালেঞ্জ ছেড়ে দিলাম, আমি চ্যালেঞ্জ ডিক্লেয়ার করলাম, ওসব হুজুরদেরকে আসতে বলেন, ওরা দলিল দেখাও। আমি পারবে না দিতে, মুখটাই তো আসল, ঠিক কিনা? কথা কয় না? আমি কি ছেড়ে দিব? আরো কিছুক্ষণ বলবো? আচ্ছা, মুখটাই তো আসল। মুখ পছন্দ হইলে সব পছন্দ, ঠিক কিনা? আচ্ছা, আপনারা পুত্রবধূ দেখতে গেলে মুখ দেখেন আগে না ঠ্যাং দেখেন? নাকি এই কোন ঠ্যাং দুইটা বার করো? হ্যাঁ, ঠ্যাঙ্গের একটা আঙ্গুল না থাকলেও চলে, কিন্তু না হের আগা না থাকলে পলাই বিয়ে করবো, পলাই করবো আমনে করেন কা? ঠিক বুঝি না তো। হাদিস শরীফের মধ্যে আছে কোন মহিলা যদি বোরকা লাগায় চলাফেরা করে, বেগানা পুরুষ যদি ওই মহিলাকে জীবন কোনদিন আজকে, ওই মহিলাটি নবীর কলিজার টুকরা ফাতেমার সঙ্গে জান্নাত নসিব হয়ে যাবে। ফাতেমার মতো বেশি পর্দা দুনিয়ার কোনো মহিলা করতে পারে নাই। ইন্তেকালের দিন বললেন, স্বামী হে, আমি মরে গেলে, ফাতেমা বললেন, আমি মরে গেলে রাতের অন্ধকারে জান্নাতুল বাকিতে আমার কবর করে দিও, জান্নাতুল বাকিতে। রাত্রে কবর দিও, দিনে দিও না। কি পর্দা দুনিয়াতে করে। সেই জন্য কি বলছে, হাসরের দিন ফুলচারাত পাড়ি দিবার জন্য ফাতেমা ধীরে ধীরে পুলের দিকে যখন যাবে, আল্লাহর পক্ষ থেকে নোটিশ আসবে, ফুলচারাতের গোড়ায় কে রে তোমরা দাঁড়িয়ে আছো, চক্ষু বন্ধ করো, না নিচের দিকে তাকাও, কারণ এখন আমার বন্ধুর কলিজার টুকরা ফাতেমা ফুলচারাত পাড়ি দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সব চোখ বন্ধ করো, সব নিচের দিকে তাকাও। দেখেন, ওখানে আল্লাহ তার পর্দার ব্যবস্থা করলেন। বোরকা লাগাইতে হবে, হ্যাঁ। তারপরে এই স্বামীর খেদমত করতে হবে, স্বামীর সেবা করতে হবে, স্বামীকে গালাগালি করা যাবে না। খাদিজারে বলতে পারে না নবী, হযরত সাউদারেও বলতে পারে নাই। একটা কারণে আমি বলে ফেলি, এই এক একটা রাত নবী এক একটা স্ত্রীকে ভাগ করে দিতেন। বৃহস্পতিবার দিবাগত রাত্রিটা ছিল হযরত আয়েশা, বুধবার দিন দিবাগত রাত ছিল হযরতে সাউদার। কেমনি কেমনি নবী আয়েশার একটু বেশি ভালোবাসে, এই খবর সব বিবি জানতো। জানলে কি কোনো কমপ্লেন দিত না। আয়েশা তো বয়সে সবার ছোট। নবীর ইন্তেকালের দিন হযরত আয়েশার বয়স ছিল মাত্র 18 বছর। 18 বছর। কি মনে করলেন কথাটা? নবী চলে যাচ্ছেন 18 বছরের বিবি রেখে। সেজন্য নবীর সমস্ত বিবিরা আয়েশাকে
আয়েশাকে স্নেহ করতেন, আদর করতেন এবং আয়েশাকে রেসপেক্ট করতেন, সম্মান করতেন আয়েশাকে। হযরত আয়েশা ছিলেন বিবিদের মধ্যে সবচাইতে বড় পণ্ডিত, সবচাইতে বড় আলেম। হযরত আয়েশা মারহাবা বলেন। এই কথা সাউদাও জানলেন যে এই রাত্রটা বুধবার দিন দিবাগত রাত আসলে হযরত আয়েশা খালি গুনতেন, কর গুনতেন, বৃহস্পতিবার কবে আইব, রাত কবে হইব, আমার স্বামী আমার কাছে আইব। দিনে বারবার দেখা দিতেন, কিন্তু রাত্রিটা নবী ভাগ করে দিতেন। এটা মনে মনে কইতেন আয়েশায়। সাউদা এটা কেমনে কেমনে জানি বুঝদারছে আর কি। তো বুধবার দিন দিবাগত রাত্রে সাউদার রুমে গিয়ে যখন শুইছে সাউদার পার্শ্বে নবী, তখন সাউদা বললেন, কি গো নবী, আপনার ঘুম হয় না? কে বলছে হয় না? আমি এখনই ঘুমায় যাব। ও, আমি শুনছি আপনারে খুশি করতে পারলে আল্লাহ খুশি, আল্লাহ খুশি হইলে জান্নাত পাওয়া যায়। নবী কয়, ইয়েস, এটা তো আমারই কথা। তা আমি যে আপনারে খুশি করতে চাই, করো, আমি তো তোমার পাশে, আমারে খুশি করো দেখি। তাহলে আমার কথা মতো কাজ করতে হইব। বলো কি করব? আপনি বসেন, দাঁড়ান। নিজের হাতে ধরে জড়িয়ে ধরে নবীকে দাঁড় করাইছে। আমার দিকে তাকান। রসুলের বাম হাত সাউদার ডাইন হাতের নিচে দিয়ে আইনা, দুই হাতে নবীর হাত জড়িয়ে টানতে টানতে রুমের থেকে বের করে, পাশেই তো হযরত আয়েশার রুম। আয়েশার রুমে দরজার পাশে গিয়ে সাউদা আস্তে করে ডাক দিলেন, আয়েশা, আয়েশা। আয়েশার তো ঘুম নাই। ঘুম নাই কেন? আমার নবী তো এখন অন্য জায়গায় আছে। আহারে যদি নবীরে পাইতাম, আমি সেবা করতাম। তো কণ্ঠ শুই না আয়েশার দরজা খুলে দেখে সাউদা। সাউদা, কি হয়েছে? নবী কি অসুস্থ? না 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 না, অসুস্থ না। তুই কি হয়েছে এত রাত্রে? শুনেছি নবী খুশি, আল্লাহ খুশি, আল্লাহ খুশি, জান্নাত পাওয়া যায়। হ্যাঁ, তা আমি ইচ্ছে করেছি নবীরে খুশি করব। আয়েশা রে, একথা গোপন রাখবে জীবনভর, কারো কাছে প্রকাশ করবে না। আমার পাওনা রাত আজকের থেকে আমি তোমাকে দিয়ে দিলাম। একটা বুধবারও চাই না, আমার দরকার নাই। আমার পাওনা রাত আমি তোমারে দিলাম, কেউ যেন না জানে। সেই জন্যে হাদিসের মধ্যে আসছে যে আপনার ওই সাউদা যেদিন ইন্তেকাল করলেন, মদিনাতে সাউদার কেউ ছিল না এই কান্নাকাটি করার, কেউ নাই আত্মীয় স্বজন। হযরত আয়েশাকে দিয়েছিলেন। লোকরা প্রশ্ন করে, আয়েশা রে, সাউদা মারা গেছে, তুমি কেন কান্দো? হযরত আয়েশা উত্তর দিলেন, আমি কান্দি, আমি জানি সাউদার চাইতে উত্তম মহিলা এ পৃথিবীতে আর হয় না। এরপরে তিনি বিয়ে করলেন হযরতে আয়েশাকে। সাউদাকে প্রথম করলেন, এরপরে আয়েশাকে করলেন। খাদিজা ছিল ওর আদরের বিবি, আজকে খাদিজা নাই। সেজন্য কাবার হাতিমে রসুল আরবি ঘুমাচ্ছেন। আল্লাহ বললেন, জিবরাইল কাবার হাতিমে অথবা রসুল তার ফুফুর ঘরে ঘুমাচ্ছেন, ফুফির ঘরে, তুমি নবীকে ঘুম থেকে উঠাইয়া বোরাকের পৃষ্ঠে করে আমার দরবারে পৌঁছায় দাও। নবী মর্মা হতো, নবী চিন্তিত, খাদিজা নাই, চাচা নাই। রসুল চিন্তা করতে করতে দুর্বল হয়ে গেছে। এক কাজ করো, আমি দাওয়াত দিলাম আমার বাড়িতে, যাও তুমি আমার নবীকে আমার কাছে পৌঁছে দেওয়ার সমস্ত ব্যবস্থা করো। এখন আপনারা বলেন, হযরত জিবরাইল এসে দাঁড়াই রয়েছে, কি করি, কেমনে ডাক দেই? আচ্ছা আপনার কন্ত আমি শুনি, নবী যদি কাউকে না বলে যে আমার এই ডাইকো, নবী ঘুমাইলে কারো ক্ষমতা আছে ডাক দেওয়ার? এটা এই মসজিদের ইমাম পাইছেননি, ঠ্যাঙ্গ ধরে টান্দা নিচে নামাই লাগে। এই একটা ঘটনা ঘটছে বাংলাদেশের এক জায়গায়, আমি নাম কমু না। জোরে নামাজের সময় ইমাম ঘুমাচ্ছে, সেক্রেটারি আইয়া ঠ্যাঙ্গ ধরে টান্দা নামাই লাইছে। হ্যাঁ ইমাম, তোমার এই ঘুমানোর লেগে রাখছি। আমি বলছিলাম কি, সেক্রেটারি সাহেব আপনি সময় মতো আজান দিতে পারলেন না? আপনি আজান দিতেন, ইমামের ঘুম ভেঙে যেত। ঘুম তো ঘুমোই, ঠিক কিনা? ঘুমাইলে দুনিয়ার খবর থাকে। এই তো অবস্থা। আমি যদি মনে করেন রাষ্ট্রপতি হইতাম না, এটাও জানি, আমার দরকারও নাই। আমার এই দেশে কেনা প্রধানমন্ত্রী বানাবে? যদি বানাইতো রে, মানুষ যে খুশি হইতো। কি সব যুক্তিবাদী বলে প্রধানমন্ত্রী হয়ে গেছে।
আই ডোন্ট লাইক দিস, আমি পছন্দ করি না। মন্ত্রী মিনিস্টারদের ইজ্জত লিমিটেড, কয় বছর? হুজুরদের ইজ্জত আনলিমিটেড, এটা কন্টিনিউ করবে হাসরের মাঠ পর্যন্ত। কথা দেখাইলাম যদি ওইতাম আর কি, তাহলে আমি বাংলাদেশের সমস্ত মসজিদের ইমামদের বেতন সরকারি ফান্ডের থেকে দিতাম। কেন্দ্রীয় মসজিদের ইমামের বেতন দিতাম আমি 70 থেকে 80,000, একটা করে প্রাইভেট কার দিতাম। আর গ্রামাঞ্চলের মসজিদের ইমামদের বেতন দিতাম 40-50 হাজার, একটা করে মোটর সাইকেল দিতাম। কেন জানেন? দৌড়ে গিয়া জামাত পড়ন লাগতো, তো জামাত পড়ান লাগতো না, এর লেগে মোটর সাইকেল দিতাম। তা আমি রাষ্ট্রপতি হইতামও পারতাম না, বেতনও বাড়তো না, মোটর সাইকেলও পাইতো। কি করা যায়? সুবহানাল্লাহ বলেন। আমি কি আরো 15-20 মিনিট বলবো? যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসেন, আমি মুনাজাত দিব। আমার মন বলতেছে, আমার দিকে তাকান, আমার মন বলতেছে প্রোগ্রামের মুনাজাত কবুল হয়ে যাবে। তিনের নবী বলেছেন লিকুল্লিয়ার বাইনা ওয়ালিয়ান, তোমাদের মধ্যে 40 জন মানুষ একত্রিত হয়ে যদি জিকির আজকার করো, তওবা করো, মুনাজাতের মধ্যে 2 হাত উত্তোলন করে চোখের পানি ছেড়ে কাঁদতে থাকো, নবী বলেন 40 জনের ভেতর থেকে একজনকে ওলি আল্লাহ বানায়া ওই লোকটার খাতিরে বাকি 39 জনের জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। সেই জন্যে আপনারা অল্প সময়ের জন্য জায়গা নিয়ে বসুন, আমি কিছুক্ষণ পরেই একটু মুনাজাত করব। এই মহাখালীতে ছিলাম আমি বছরের পরে বছর। আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সভাপতি বলেছে অনেকেই নাই, তারা চলে গেছে, থাকলে এখানে আসতো, মাহফিলে আসতো, আমার সঙ্গে দেখা করতো, নাই একদিন আমাকেও চলে যেতে হবে। আমি যাদের সাথে ওয়াজ করতাম কেউ নাই, থাকলে একজনের নাম বলেন যে উনি আছে, কেউ একজন যাই আছে এবারটা জেলখানার মধ্যে, আমি নাম বলবো না, পরিস্থিতি ভালো না। আমি কি মগামি? আমি বুঝি না। মৌলানা আব্দুল গফফার নাই, মৌলানা মাসুম, আমিনুল ইসলাম, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক, মৌলানা আব্দুল মান্নান এই মসজিদ করে গেছে, একসাথে ওয়াজ করতাম, এরা সব জান্নাতে চলে গেছে। আমি কেমনে কেমনে বাইসা রয়েছি নিজেও বুঝি না। মানুষ দোয়া করে আমার জন্য। কয়দিন আগে এক মহিলা মোবাইলে আমার বলতেছে যুক্তিবাদী তুমি অনেক দিন বেঁচে থাকো। আমি বললাম এত বড় দোয়াটা কেন করলেন? আমার পোলা আমার অবাধ্য ছিল, গালাগালি করতো, পোলার বউ আমার গালাগালি করতো, তোমার ওয়াজ শুনতে গেছিল, তুমি নাকি কইছো বেহেশত মায়ের পায়ের নিচে। আমি বলি নাই, নবী কইছে। রাত 1-1:30 হবে, ওয়াজ শুনে আইসা আমার কামরার দরজার বাইরে দাঁড়ায় চিল্লা ডাকতেছে মা গো দরজা খোলো গো মা মা। মনে মনে ভাবলাম যে বলা দিনে দুপুরে ডাকে না কোনোদিন মা কইয়া, এত রাত্রে ডাকে কে? দরজা খুলে দিলাম, একটা চিৎকার বেড়ে আমার পা দুটা জড়িয়ে ধরে কান্দে, মা গো এই ওয়াজে গেছিলাম, বক্তা কইছে আমার জান্নাত বলে তোমার পায়ের নিচে। মা আমি আর কোনো দিন তোমার গালি দিব না, আমি আর কোনো দিন তোমাকে কষ্ট দিব না, আমি আর তোমার অবাধ্য চলবো না, আজকের থেকে তোমাকে বাদ দিয়ে খাবারও খাবো না। কি দোয়া করে মানুষ আমার জন্য, আপনারাও দোয়া করেন ঠিক কিনা? দোয়া না করলে ভাঙ্গা মাহফিল এখন জমলো কেন? কি কারণে জমলো? কি মনে করলা তুমি? এগুলো খোদার মেহেরবানি ছাড়া সম্ভব নয় ঠিক কিনা? হিংসা করে লাভ কি? লাভ কি? 80 বছর বয়স, আমার ওয়াজের বয়স 50, তাহলে আমার বয়স কত? 80 ক্রস করলাম। এই 80 বছরের লোকটা এইভাবে এক জায়গায় ওয়াজ করে আইয়া আরেক জায়গায় চিল্লাইতেছে, এগুলি কার অবদান? একসাথে বলো, খোদার মেহেরবানি ছাড়া এগুলো আর কিচ্ছু না। আমি স্বীকার করি লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ।
নিয়ামতের শুকর আদায় করতে হবে। আমরা বেঁচে আছি এখনও, বলেন আলহামদুলিল্লাহ। বাকি কথাটা আমি এখনই বলবো। এ ফাঁকে আসুন আমরা আওয়াজ করে কয়েক মর্তবা দুরূদ শরীফ পাঠ করে নিচ্ছি। আল্লাহুম্মা এতগুলি লোক দুরূদের আওয়াজ হয় না। আমরা যখন দুরূদ পাঠ করি রাসূলের সঙ্গে যোগাযোগ হয়ে যায়। তো বকিলামি করলেন কেন? আওয়াজ করে করে বলুন আল্লাহ। নবীর নামে যারো দিল ভাই এ জগতে কাঁদে না, রোজ হাসরে ভাইজান তারা নবীর দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কেমন লাগে রাসূলের দুরূদ? ডেলি 1000 বার দুরূদ পাঠ করে ঘুমাবেন। এই আমল যদি চালু রাখতে পারেন, মৃত্যুর আগে হলো নবীকে স্বপ্নে দেখে ফেলবেন। দুরূদটা আমি একটু ছোট্ট করে দেই, এভাবে বললেও চলবে। সাল্লি আলান নবী, বলুন সাল্লি আলান নবী, আবার বলুন। এভাবে 1000 বার পাঠ করলে বেশি সময় লাগবে না, অথবা এভাবেও বললে চলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1000 বার পাঠ করলে বেশি সময় লাগবে না। এই আমলটা চালু রাখেন। তারপরে কি হলো আমি বলি, নবী ঘুমাচ্ছেন, কারো ক্ষমতা আছে নবীর গা ধরে ধাক্কা মারা? ওঠেন গো নবী, ওঠেন। তো জিবরাইল দাঁড়াই রয়েছে, কোন কায়দায় নবীকে জাগাবো, কেমনে বললে নবীর ঘুম ভাঙবে? এদিকে বোরাক দাঁড়াই রয়েছে, বোরাক পৃষ্ঠে করে নবীকে নিয়ে যাবে, প্রথম নিয়ে যাবে বাইতুল মুকাদ্দাস। কিতাবের মধ্যে আসছে হযরত জিবরাইল ঘুমন্ত নবীর দুটি পায়ের তলাতে নিজের নরম দুটি নরম গাল লাগাই দিলেন, নবী পাকের ঘুম ভেঙে যায়। জিবরিল রে, এটা কি করলা? তুমি এত দামি ফেরেশতা, তুমি তোমার গাল দুইটা মানুষের সুরত ধরে আসছিল। তখন জিবরাইল মানুষের সুরত ধরে আসছে নবীর কাছে। এলে গাল সারা মানুষ হয়? এটা কি করলা? গাল দুইটা আমার পায়ের মধ্যে লাগাই দিলা, এই কাজ আমার ডাকতে পারলা না। জিবরাইলের উত্তরটা শোনেন, এরপরে পারলে সুবহানাল্লাহ কইেন। এখন না, কথাটা শোনেন। জিবরাইল উত্তর দিলেন, নবীজি গো, আপনি ঘুমিয়ে আছেন, কোন কায়দায় আপনাকে ডাকবো? না নাম ধরে ডাকা যায়, না ঘা ধরে ধাক্কা দেওয়া যায়। সেই জন্য আমি আমার নরম ঠান্ডা দুটি গাল আপনার পায়ের মধ্যে লাগাই দিয়েছি, কারণ আমার গালের চাইতেই আপনার কদমের মূল্য অনেক বেশি। নারায়ে তাকবীর। চলে গেলেন নবীকে বোরাকের পৃষ্ঠে করে নিয়ে গেলেন আল্লাহ পাকের দরবারে। 2-3 দিন ছাড়া ডেলি আমি ঘন্টা 2-1 যদি কথা বলতে পারতাম, যে 3 দিন হইল, 3 দিন যদি খালি আমি একলাই আইতাম, আপনি ভুল করলেন। আমাকে আনতেন 3 দিন, যত টেহা আমারই দিতেন। মানুষ তো আমার বয়ান শুনতে চায়, ঠিক কিনা? চেষ্টা করবো, চেষ্টা করবো, হ্যাঁ ইনশাআল্লাহ। শোনেন, এই দেখেন, এইটা আমি দেখেন নিয়ে গেলাম নবীরে কোথার থেকে, মক্কার থেকে আল্লাহ পাকের দরবারে, কিন্তু মাঝে যে কত কিছু হইল, ওগুলো সময় নাই।
আমি ফাইনাল রেজাল্টের দিকে চলে যাচ্ছি। আপনাদের যে কথা বলে শেষ করতে চাই, এই নবী সব দেখলেন, জান্নাত, জাহান্নাম, তারপরে হাউজে কাউসার, এটা সেটা সব। আল্লাহ বললেন, জিবরিল রে, আমার নবী যেটা দেখতে চায় দেখতে দিবে, বলতে চায় সুযোগ দিবে, শুনতে চায় সুযোগ দিবে, খাইতে চায় খাইতে দিবে। আল্লাহর থেকে অর্ডার, জিবরাইল সব দেখার পরে নবী চলে আসবেন। এখন রসুলের মেরাজের সময় যদি 27 বছর লেগে থাকে তাহলে এটাও রাইট, আর যদি 2-1 মিনিট সময় লেগে থাকে এটাও, দুইটা এক সমানে রাইট হয় কেমনে? আপনার এই রসুলের মেরাজ যখন স্টার্ট হচ্ছে তখন আল্লাহ পৃথিবীকে ব্রেক করে দিয়েছিলেন। পৃথিবী ব্রেকের অর্থ কি? পৃথিবী ব্রেক হয়ে যাও, যে যেখানে সেখানেই থাকো। এখন ব্রেক করতে আর খুলতে যেই সময়, এটা হলো দুনিয়ার সময়। যেমন নবী বলেছেন, আমি মেরাজ করে এসে দেখি আমি যে অজু করছিলাম, আইসে দেখি অজুর পানি এখনো টপকায় টপকায় নিচের দিকে যাচ্ছে। উম্মে আনির ঘর থেকে যখন বের হয়, দরজার মধ্যে জিঞ্জির ছিল, শিকল, ওই শিকল নবীর গায়ে লাগছে। নবী বলেন, 27 বছর মেরাজ করে এসে দেখি জিঞ্জির তখনও ঝুলতেছে। এটা দুনিয়ার সময়। আর বিতর্গত 27 বছর নবী চলে আসবেন চলে, তখন আপনার এই আল্লাহ বললেন, আমি জানতে চাই তুমি কি বেজার হয়ে যাচ্ছ নবী, না খুশি হয়ে যা? নবীর উত্তরটা শোনেন, এরপরে পারলে সুবহানাল্লাহ কইেন। নবী উত্তর দিলেন, আল্লাহ গো, দুনিয়ার কোনো নবীর কপালে তুমি মেরাজ লেখো নাই, আমার কপালে লিখেছ। আমি তোমাকে দেখেছি, তোমার নূর দেখেছি, তোমার সঙ্গে কথা বলেছি, সেই জন্য খুশি হইলাম, বেজার হয়ে গেলাম। দুনিয়ার এতিম উম্মতেরা তো তোমারে দেখলো না, ওখানে গিয়েও আমাদের ভুলে না। নারে তাকবীর। আমি সবগুলি নবীর জীবনী পড়েছি, মাশাআল্লাহ বলেন। আমি কোনো নবীর বেলায় এই ধরনের কথা পাই নাই। উম্মতের কত বড় কান্ডারি, উম্মতের কত বড় দরদ। আল্লাহ উত্তর দিলেন, বন্ধুরে, আমি তোমাকে বেজার করার জন্য দাওয়াত দেই নাই। শোনারে বন্ধু, এ কথাটা অনেক দামি কথা হবে এখন যেটা বলতেছি। শোনারে বন্ধু, আমি তোমাকে মক্কানগর থেকে কষ্ট দিয়ে টানা হেঁচড়া করতে করতে আমার দরবার পর্যন্ত নিয়ে এসেছি, এরপরে তোমার সঙ্গে দেখা দিয়েছি। যাও রে বন্ধু, তোমার উম্মতদেরকে যাই কই, ওরে আমি এদের এত কষ্ট দিব না। ওরা মসজিদে আজান হয়ে গেলে সময় মতো দৌড়ে এসে নামাজের সেজদায় পড়ে গেলে আমি নিজেই যাইয়া দেখা দিয়ে দিব। সেই জন্যে আসুন আমরা নামাজি হব। আমরা যুবক বাবারা এই জওয়ানি রুকু আল্লাহকে দিতে হবে, জওয়ানি সেজদা আল্লাহকে দিতে হবে। একটা হাদিসের অর্থ করে আমি শেষ করব, এই শুধু অর্থটাই করব, ব্যাখ্যা দিব না। কোনো যুবক যুবতী জমিনে সেজদায় পড়ে গেলে জমিন চিল্লাইতে থাকে, আল্লাহ গো আল্লাহ, তোমার যুবক যুবতী বান্দা বান্দি আমি জমিনের মধ্যে সেজদায় পড়ে গেছে, এদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও, কারণ এদের সেজদার ওজন আমি সইতে পারি না। মহিলাদেরকে বলে গেলাম, নিজ নিজ স্বামীকে নামাজি বানাবেন। এই ফজরের আজান হয়ে গেলে ঘুম থেকে জাগায়া আজানের আগে কেউ কাউকে ডাকবেন না, ইসলামে জায়েজ নাই। আজানের পরে ডাক দেওয়া জায়েজ আছে। আজানের পরে তুমি গজল গাইতে পারো। এই রোজার মাস আসতেছে, গজল পার্টি রেডি হয়েছে, হ্যাঁ পার্টি রেডি হয়েছে, আমরা গজল গামু আর বেহেশত জামুগা। এরপরে গজল গাওয়া শেষ হইলে বাড়ি বাড়ি গিয়ে হামলা চালায়, পয়সা দেন পয়সা দেন। কি এখন কি এখন গজল গাইতারো না? ওঠা মুমিন মুসলমানও ঘুমাইতে নামাজ ভালো, এখন এটা গাও। ওঠো ওঠো মুসলমান ঘুমায় না, আর পশু পাখি সবই ডাকে নামাজে আল্লাহ।
এ দুনিয়া বুঝের বাজি মন্ডি তুমি বুঝ না না কত মানুষ আইলো গেল কেউ তো ভাবে আর ওঠো মুমিন মুসলমান বলেন বলেন ওঠো মুমিন মুসলমান ঘুম হইতে নামাজ ভালো নামাজ হইতে ঘুম ভালো নাকি অনেকে আবার মোবাইলে আমার কয় যুক্তিবাদী ফজরের নামাজটা মাফ করে দিয়েন দরকার হলে আসরের নামাজ 2 বার পড়ে আমি কই বাবা এই ফজর কি দোষ করছে দোষ না শেষ রাতের ঘুম তো ভেরি টেস্টি আল্লাহকে এই টেস্টের সময়টা যদি আমার না দেশ তাহলে এত দামি জান্নাত কেমনে দিব এ সাতার মুসলমান হইস তুই এই জন্যে মহিলাদের বলে গেলাম আপনারা আজানের পরে স্বামীরে ঘুম থেকে জাগাবেন একটু পানি গরম কইরা রেডি হয়ে কইবেন গরম পানি আছে অজু করো যাও মসজিদে যাও মাঝে মধ্যে কিছু মহিলারা আমারে কয় মোবাইলে যুক্তিবাদী তোমার কথা মতো আজানের সঙ্গে সঙ্গেই লেফের কোনার দুইটা টান দিয়েছিলাম বড় বড় চোখ কইরা চায় আর কয় আরেকটা টান দিবি জব কইরালাম আমি আবার কি কই জানেন ওদের প্রশ্নের উত্তর দেই আপনি কটার মা কয় 4-5টার মা তো স্বামীকে ভালোবাসা দিয়া এতগুলি মা হইতারলেন এতগুলি বাচ্চার মা হইতারলেন এই ভালোবাসা দিয়া মসজিদে পাঠাইতারলেন না ইচ্ছে করলে পারা যায় কি না সব বিবিরা যদি এরকম করতো ফজরের সময় মুসল্লি বাড়তো না কমতো যুবক বাবারা ফজরমুখী হও নামাজমুখী হও ইসলামমুখী হও দুনিয়া কিন্তু থাকার জায়গা না ঠিক কিনা বল মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবি গিরি যদিও সুদূর আকাশ পরে লুকাও সেটায় লাগিয়ে সিঁড়ি ঠিক কিনা কে কোন দল করেন আমি জানি না আওয়ামী লীগের ভাইরা বিএনপির ভাইরা জাতীয় পার্টি জামাতে ইসলামী তারপরে ইসলামী আন্দোলন খেলাফত আন্দোলন তারপরে ফলনা দলনা মানে ওইসব দলের নাম আমি জানি না আমাদের পরিচয় হলো আমরা মুসলমান ঠিক কিনা মুসলমান কি হয় কোনো ভাই ভাইকে খুন করতে পারে মুরগির বাচ্চা জবে করতে মায়া হয় মানুষ খুন করতে মায়া হয় না এটা হলো বাংলাদেশ এই কথাগুলো আমি তো ডেইলি কথা বলি আপনারা জানেন আমার প্রোগ্রামে আজকেই বোধহয় লোক কম হইল কিন্তু হাজার হাজার লোক হয়ে যায় একটা প্রোগ্রামে আমি কাঁঠালবাগান থেকে যে বয়ানটা কিছুক্ষণ আগে করে আসলাম আমার মনে হয় সেখানকার লোকের 4 ভাগের 1 ভাগ লোক এখানে হয়নি রাস্তাঘাট ব্লক হয়ে গেছে কথা বলে আসলাম তো এই কথাগুলি বলে আসলাম যে আপনারা মিলেমিশে চলেন কাদা সরাসরি ত্যাগ করেন খুন খারাপি বন্ধ করে দাও বাবা ঝগড়া ফাসাদ এগুলি কইরো না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই আলোচনা আমল করার তৌফিক দান করুন সবাই বলুন আমিন আপনারা একবার আলহামদু 3 বার কুল আল্লাহ পড়ে নেন 3 দিন ধরে মাহফিল চলছে এখন দোয়া হয়ে যাবে একবার আলহামদু 3 বার কুল আল্লাহ পড়ে নেন সবাই পড়ে নেন মহিলারাও পড়ে নেন এখন আমি দোয়া করব এর আগে একটা তওবা করব আপনাদেরকে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম আমার সঙ্গে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার লিখিত একটা বাংলা কিতাব আছে পারলে আপনারা নিয়ে যায় ওদিকে আছে গাড়ির পাশে যদি পারেন 100 টাকা দিয়ে নিয়ে যায় এটা অনেক দামি কিতাব অনেক মূল্যবান কথা আছে যুক্তিবাদী তোমার কথাবার্তা শুনতে ভালো লাগে ঘন্টার পরে ঘন্টা তাহলে আমার লেখাটাও পড়তে ভালো লাগবে ওটা নিয়ে যাবেন 100 টাকা দিয়ে এইটার মধ্যে শুধু মহিলাদের কথা শুধু মহিলাদের হেদায়েত পর্দা করলে কি হবে না করলে কি হবে নামাজ পড়লে কি হবে না স্বামীর খেদমত করলে কি হবে না করলে কি শাস্তি হবে এগুলি আমি গোছায়া বাংলাতে লিখে দিয়েছি আপনারা এই বইটা 100 টাকা যদি থাকে আপনারা যাওয়ার সময় নিয়ে যাবেন আগামীতে আবার দেখা হবে সভাপতি ভাই মুনাজাত দেই ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন যে যেখানে আছেন হাত তুলে ফেলেন কিছু চাইলে আল্লাহর কাছে চান
আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ 3 দিন ধরে এই মসজিদের ময়দানে এই বিশাল প্রোগ্রাম চলছে, আজকে শেষ মুনাজাত হয়ে যাচ্ছে। মানুষগুলো আমার আওয়াজ শুনে চতুর্দিক থেকে দৌড়ে এসে প্যান্ডেলটাকে আবার প্যাকড আপ করে দিয়েছে। এরা আমার অনেক ভালোবাসে। এখন আমি এদের কি দিব? কি আছে আমার কাছে? আমি অন্তর উজাড় করে দোয়া করে দিলাম, আমাদের মাফ করে দাও, আমাদের ক্ষমা করে দাও। তুমি তো নিজেই বলেছো আমার কোন বান্দা বান্দি গুনার বোঝা মাথায় লইয়া রে, গভীর রাত্রে চোখের পানি ছেড়ে যখন কাঁদতে থাকে, ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিআহা, আমি সব গুনাহ মাফ করে ফেলি। আল্লাহ গো, তুমি মাফ না করলে কে করবে? ক্ষমা না করলে কে করবে? কই যাবো রে, কার কাছে যাবো বলো? আমাদের তো কেউ নাই। হাসবুনাল্লাহ নিমাল ওয়াকিল, নিমাল মাওলা ওয়া নিমান নাসির। আল্লাহ গো, এই প্রোগ্রামে যারা অর্থের যোগান দিল, টাকা দিল, পয়সা দিল, পোস্টার দিল, হ্যান্ডবিল দিল, কত কিছু করলো, এদের এই ডোনেশন, এদের এই সদকা মেহেরবানি করে তুমি এখন মঞ্জুর করে নাও। গোটা মহাখানি আমি তোমার কাছে রেখে গেলাম, তুমি রহমত নাজিল করবা। আমার বন্ধু বান্ধব যারা ছিল, যাদের সঙ্গে চলাফেরা করতাম, অনেকেই ঘুর অন্ধকার খবরে চলে গেছে। থাকার কোনো কায়দা নাই রে, কোনো কায়দা নাই। যেদিন আজরাইল আসবে চলে যেতে হবে, কিন্তু আমার ভয় লাগে আমি কবরে কেমনে থাকবো? কবরে তো কেউ নাই, খেতা নাই, বালিশ নাই, সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই রে, বান্ধব নাই, কেমনে থাকবো গো আল্লাহ? তুমি একটা কাজ করো, আমাদের কবরে নিজের হাতে বাতি জ্বালায়া মদিনার নবীর রওজা থেকে পরিষ্কার পথ করে দিও। না জানি রে জীবনের শেষ মুনাজাত করলাম, না জানি রে কালকে এই সময় কবরের যাত্রী হই। কবর রে, ও কবর, কেমনে থাকবো তোর ভিতরে? কেউ যাবে না, বহুদূর কবরস্থানে আমাকে মাটি দিয়ে সবাই চলে আসবে, কেউ কাছে থাকবে না। 40 কদম দূরে গিয়ে দাঁড়াবে। কিতাব আসছে তখন মুর্দার কান্দে, তোরা কই গেলি রে? ছেলে কই রে, মেয়ে কই রে, বিবি কই রে, আত্মীয় স্বজন কই তুই গেলি? আমার আমি কেমনে থাকবো? কিভাবে থাকবো আমি? আল্লাহ গুনার দিকে নজর দিলে পথ দেখি না, নেকের দিকে নজর দিলে নেক তো নাই। তুই মাফ করে দিও আল্লাহ। অনেক গুনাহ হয়ে যায়, গুনাহ করে ফেলি অনেক, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, অনেক গুনাহ হয়ে যায়। এই প্রোগ্রামটা বছরে একবার কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও। মহাখালীর মানুষ, নারী পুরুষ সব আসবে, বয়ান শুনবে, দোয়া করবে, এই ব্যবস্থা তুমি করে দাও। বাংলাদেশ গরিব দেশ, কিন্তু এটা ওলি আল্লাহর দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ। এদেশে কঠিন অ্যাক্সিডেন্ট যাতে না হয়, তুমি রহমত নাজিল করো। যেদিন মরবো রে, সেদিন কালেমাটা পড়তে পড়তে বিদায় নিতে চাই। শহীদের মৃত্যু দিও, শাহাদতের মউত দিও আমাদেরকে, তুমি দিও। অনেকের মা বাপ নাই, এদের জন্য দোয়া করে গেলাম। মায়েরে মাফ করে দাও, বাবারে মাফ করে দাও। যাদের বাপ মা আছে এদের হায়াতকে তুমি লম্বা করো আল্লাহ পাক। অনেক প্রোগ্রাম হাতের মধ্যে, একটা প্রোগ্রাম মিস হইলে কলঙ্ক হয়ে যায়।
আজকে যদি আমি না আসতাম, তুমি বলো তো আল্লাহ কি হইতো? সব শেষ। তাহলে তুমি আমাকে সুস্থ রাখবা, সবগুলো প্রোগ্রামে সময় মতো পৌঁছাই দেবা, এটা করবা। যারা আমাকে ভালোবাসে, আমার নাম শুনে চলে আসে, এদের নিয়ে দোয়া করে গেলাম, এদের সাথে আমার হাসর কবুল করে। সভাপতি দোয়া চেয়েছে, আমি তার জন্য, তার ফ্যামিলির জন্যে, সবার জন্যে আমার দোয়া থাকলো। মসজিদের ইমাম খতিব দোয়া থাকলো সবার জন্য। মউতের দিনে মোদের জবানে জারি রেখে দিও তুমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রোগ্রাম এখানেই শেষ হয়ে গেল।